সাদা নীল কম্বিনেশনে একটা ব্যাগটার ডিজাইনটা কোথা থেকে পেয়েছি, কীভাবে এঁকেছিলাম আমি ভুলে গেছি, যেহেতু অনেক দিন আগে এটা ডিজাইনটা করেছিলাম। আর এটা ডিজাইন অনেক দিন আগে করলেও এই ভিডিওটা কিন্তু খুব বেশি আগে না, কারণ প্রথম যখন এই ডিজাইনটা করেছিলাম তখন আমার ভিডিও করা হয় নাই, এখন তাই ভিডিওটা করছি। ডিজাইনটা আমার মানে কীভাবে করেছিলাম, কাস্টমাইজ ছিল নাকি হচ্ছে এটা কোনো পিন্টারেস্ট থিমে করেছিলাম, আমি একদম ভুলে গেছি, একেবারেই ভুলে গেছি, কোনোভাবেই মনে করতে পারছি না। নর্মালি যে কোনো ডিজাইন আমি দেখার সাথে সাথে বলতে পারি এটা কবে করেছিলাম, কীভাবে করেছিলাম। এই ডিজাইনটার ক্ষেত্রে এরকমটা হচ্ছে না, একেবারেই ভুলে গেছি, একদম ক্লিয়ার কাট। কী আর বলবো, দিন দিন এরকম ভুল মন হয়ে যাচ্ছে আমার। এখানে আমি হচ্ছে নীল রং দিয়ে কাজ করছি, এখানে আরও বিভিন্ন রঙের কাজ আছে, তবে নীল রঙের শেডির কাজই বেশিরভাগ। এই টাইপের কাজ যেভাবেই করি সবভাবেই মানায়, সবভাবেই সুন্দর লাগে। এই টাইপের কাজগুলো দেখতে যেমন সুন্দর, আর পরার পরও যে কোনো ড্রেসের সাথে বেশ কালারফুল লুক কিন্তু ক্রিয়েট করে। এই ব্যাগের লাস্টে যখন আমি ছবি দিয়ে দিব তখনই বুঝতে পারবেন ব্যাগটা কতটা বেশি সুন্দর হয়েছে। আর এই ব্যাগের আউটপুট বলেন, আপনি যে কোনো লুককে এনহ্যান্স করবে। আপনার নর্মালি আপনি যদি এটা ওয়েস্টার্নের সাথে পরতে চান, ওয়েস্টার্নের সাথেও পরতে পারবেন, আবার যদি চান যে না আমি এটা হচ্ছে শাড়ির সাথে ক্যারি করব, সেটাও করতে পারবেন। যে কোনো থিমের সাথে এই ব্যাগের ডিজাইনগুলো ফুটে ওঠে বা মানায়, বেশ সুন্দর লাগে। এখানে হচ্ছে আমি নীল রং দিয়ে আউটলাইন করে আকাশি রং দিয়ে হচ্ছে ভেতরে ডিটেলসটা করছি। আরও বিভিন্ন ডিটেলস আছে। এই ব্যাগগুলো দেখতে অনেকটা সিম্পল লাগলেও কিন্তু বেশ ডিটেলসে কাজ করা হয়। অনেক সময় নতুন ডিজাইন করার বহুদিন হয়ে যায়, আমি এটার আপডেট দেই না। আমাদের নতুন নতুন কাজের সব সময় আপডেট কিন্তু পান আপনারা সালতানাতে। তো এরপর দেখা যায় সালতানাতেই আমি এখন আপডেট দিতে ভুলে যাই, মনে থাকে না, কি করি। আসলে অনেক বেশি কাজের চাপ, একা একা সামলানোটা বেশ কষ্টদায়ক হয়ে যায় সব মিলিয়ে। যেহেতু শীতকাল, নতুন আরেকটা প্রোডাক্ট থাকে আমাদের শীতের চাদর। যারা হচ্ছে আমাদের এই শীতের চাদরগুলো অর্ডার করতে চান তারা কিন্তু শীতের চাদরও অর্ডার করতে পারেন। এক কালারের চাদর থেকে শুরু করে একদম হচ্ছে বিভিন্ন ডিজাইনের চাদরও আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন। যেহেতু শীতকাল, আমি বেশ অসুস্থ, আমার ভয়েস ওভার শুনেই আপনারা বুঝতে পারছেন যে আমার কথা বলতেই কষ্ট হচ্ছে। এরপরেও আমি হচ্ছে ওই যে একদিন দুদিন পর তো পেজে একটা ভয়েস ওভারের ভিডিও দেওয়াই লাগে, সেই হিসাবে হচ্ছে ভয়েস ওভার দিয়ে হচ্ছে ভিডিওগুলো আপনাদের জন্য আপলোড করি। আর আপনাদের যদি এটা ভালো লাগে তাহলে আমাদের পেজে সবসময় অ্যাক্টিভ থাকবেন, আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমার পেজের রিচ যদি ভালো থাকে সেক্ষেত্রে আমার মনটাও ভালো থাকে, আমি রেগুলার ভিডিও দিতে উৎসাহ পাই আর কি। আমি নর্মালি দেখেছি আমার কিছু ফ্যান বা আমার কিছু মানুষজন আছেন যারা আমি ভিডিও না দিলে জিজ্ঞেস করেন আপু কি হয়েছে, ভালো আছেন তো, সুস্থ আছেন তো। এটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া। এটা আমি আমার এই বিজনেস শুরু করার আগে কখনোই ভাবিনি যে অনলাইনেও কেউ কারো এত সুন্দরভাবে খোঁজ নিতে পারে। ভিডিওটা এটুকু থাকুক, ভালো থাকবেন।